অনেক অসুস্থ। আমার আম্মুর শরীর আজকে অনেক খারাপ, এর জন্য হইতেছে এই সকাল থেকে এতক্ষণ আমরা আম্মুকে নিয়ে ব্যস্ত ছিলাম। ডায়াবেটিস নীল হয়ে গেছিলো, একদম 3-তে নেমে গেছিলো। তো এখন আমি আসছি কিচেনে একটু রান্না বান্না করতে। তো আমি যে আম্মুর রেসিপিতে এর আগে একদিন শেয়ার করলাম না, কয়েকদিন আগে, তো সেই রেসিপিতে হোয়াইট চিকেন রান্না করতেছি কোরমার মতো। ঠিক কোরমা না এটা, বাট কোরমার মতো। আমি একটু আমার স্টাইলে করতেছি। আম্মু যেগুলা ইউজ করে না, আমি কিছু জিনিস ইউজ করি। যেমন আমি টক দই ইউজ করছি, বাদাম বাটা ইউজ করছি, হ্যাঁ, এগুলো আম্মু ইউজ করে না। আর তেঁতুল ইউজ করছি, এটাও আম্মু ইউজ করে না। এগুলা দিয়ে হচ্ছে মুরগিটাকে, আলুটাকে পেঁয়াজ বাটা দিছি আগে, তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে কষাচ্ছি। আর কোনো মশলা যাবে না, শুধু লবণ, আদা রসুন বাটা, টক দই, বাদাম বাটা আর হচ্ছে তেঁতুল, এইটুক দিছি। এখন মুরগিটাকে কষায় আরও দুধ দিয়ে দিব, দিয়ে আমি এটাকে না ঢেকে রান্না করব। এটা ঢাকলে দুধটা ফেটে যাবে। এখানে হচ্ছে কালকের খাসির মাংস ছিল, যে খাসির পা রান্না করলো, যে আম্মু লেগ রোস্ট করলো, সেটা ছিল। তো সেটা আজকে একটু গরম করে নিতেছি, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আর এইদিকে তো এই হোয়াইট চিকেন রান্না হচ্ছে। এই যে চিকেনের মধ্যে কিন্তু আরও দুধ দিয়ে দিছি। এখন আমি না ঢেকে রান্না করতেছি, চিনি দিয়ে দিছি টেস্ট মতো। তো এটা একটু টক মিষ্টি ঝাল এরকম হবে। আর এখানে করছি হচ্ছে করলা ভাজি। করলা ভাজির রেসিপি তো আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে সব সময় করলা ভাজি ঢাকবেনও না, আর সবসময় এরকম ছড়ায় ছড়ায় ভাজবেন, চাপাবেন না। আর যতটুকু করলা তার অর্ধেকের মধ্যে থেকে বেশি আরও পেঁয়াজ দিবেন, তাহলে করলা ভাজি তিতা হবে না। আর করলাটা ধোয়ার সময় লবণ দিয়ে চটকায় ধুয়ে নেবেন। আমার এই মুরগি রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আমি এখানে শুধু উপর দিয়ে এখন ঘি দিয়ে দিছি, হ্যাঁ, তাহলে খুব ভালো একটা স্মেল আসে। তো এই তো আলুগুলা গলে গেছে, মুরগি ডান। তো এখন আমি এটাকে নামাই ফেলবো। এটা কেমন হয়েছে? অনেস্ট, পচা হইলে পচা হলো। কি কম বেশি হয়েছে বলো? 10 on 10। 10 on 10। থ্যাংক ইউ। তোমার কাছে 9। কেন 1 মাইনাস কেন? আলু শুক্তো আছে একটু। নায়া, তুমি রেডি হয়েছো? এত সুন্দর ড্রেসটা পরে তুমি রেডি হয়েছো? কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? নানুর বাসায়। নানুর বাসায় যা। এই যে আনায়া, আনায়া কি সুন্দর ড্রেস পরেছে। ইব্রাহিম রেডি হচ্ছে। আনায়া, তুমি কোথায় চলে যাচ্ছ মা? 1 to 1 1 to 1। 1 to 1 এ যাচ্ছ নাকি? না 99 ও 9-10-এ 9 নাকি নানু বাসায় চলে যাচ্ছ? এই তুমি নেমো না, তুমি এখানে আসো, এখানে আসো। কাউ আছে, কাউ আছে, এখানে আসো। দাদু দাদু চলে এসে আমার বাবাটা কেমনে যাচ্ছ তুমি? না দাদুকে রেখে, দাদু কান্না করবে। এই যে দেখা এসে পড়ছি। এসে পড়ছো? ও ও ময়াদ, তোমার কেমন লাগতেছে এখন যে চলে যাচ্ছে? আর এই যে হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম মাস্টার রেডি হয়ে গেছে, আমাদের বাবা সোনা। আর এই যে হচ্ছে তার শু, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শু, আমার হাতের থেকেও ছোট। এই যে হতেছে আমাদের ছোট্ট বেবি রেডি হয়েছে পাঞ্জাবি পরে। এখন তারা যাচ্ছে হচ্ছে তাদের নানু বাসায়। এই যে আমাদের পটলা মাছটাকে জুতা পরায় রেডি করায় দিলাম, সে একদম ফুল রেডি। এখন সে নানু বাসায় যাওয়ার জন্য একবারে ঈদের ড্রেস পরে রেডি হয়ে গেছে। মাটা কোথায় চলে যাচ্ছে? নানুর বাসায়। একদিন পরে দিবে। আমার বেবি কোথায় যাচ্ছে? 99 19-এ 9। তুমি 19-এ 9 যাচ্ছ নাকি নানু বাসায় যাচ্ছ? 99 ও, কি কিনবে? তোমার ড্রেসটা, তোমার জুতাটা তো অনেক সুন্দর। দেখো জুতাটা রাখো। হ্যাঁ, তুমি কি ইব্রাহিমের সাথে ম্যাচ করছো? ওয়াও, তুমি তেল ফেলে দিছো কেন ইব্রাহিমের? ও মুছে দিছো, ফেলো নাই? ওর মেকআপ লুক নিবা? কে ফেলে দিল? আনা, তোমার আই মেকআপটা দেখাও তো, আইসটা ক্লোজ করে, আইস ক্লোজ করে। হ্যাঁ, তোমার মেকআপটা।
আম্মুর নাতি চলে যাচ্ছে দেখে আম্মুর মনটা অনেক খারাপ, একদম টিকতে পারতেছে না, কান্না করে দিতেছে। এই যে আমাদের ইব্রাহিম সোনা চলে যাচ্ছে আজকে নানু বাসায়, তাড়াতাড়ি চলে আসবে। ইব্রাহিমের চোখ দেখো। একটা রিক্সা পেলাম না, জিনিসটা আমার হাতে। যাও। এই যে আজকে আমি আরেকটা ড্রেস পরে রেডি হয়েছি, এটাও কিন্তু আমার বোনের পেজ থেকে নিছি। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো ওর পেজ থেকে নিতে পারেন। আমি পরে যারা জানতে চান পেজের লিঙ্কটা পরে দিয়ে দিব। এখন হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে দেখাবো যে কোথায় কোথায় গেলাম আজকে। এই যে আমরা রিক্সা করে বের হয়ে গেলাম। রিক্সা কিন্তু আমরা যখন এই জায়গাটায় ঘুরতে যাই তখন সব সময় রিক্সাকে হচ্ছে ঘন্টা হিসাবে ভাড়া করে নেই, কারণ এখানে হচ্ছে অন্য কোনো ওয়ে নাই, একটা গ্রামের মধ্যে যাচ্ছি। তো রিক্সায় যেতেই সব থেকে মজা। দুই দিকে হচ্ছে নদী, তারপর মানে ক্ষেত খামারি, এত সুন্দর। দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে একটা স্কুল, হ্যাঁ। তো অনেক বেশি ভালো লাগে। আমরা প্রায় হচ্ছে 2-3 ঘন্টা, হ্যাঁ, এরকম করে রিক্সা নিয়ে ঘুরি, হ্যাঁ। আর বিভিন্ন জায়গায় নামি। দেখেন এই সূর্যটা দেখতে কত সুন্দর। তো বিভিন্ন জায়গায় আমরা নামি, নেমে ছবি তুলি, যেখানে যেখানে আমাদের ইচ্ছা করে। খুব সুন্দর সুন্দর জায়গায়। আর এখানে কিন্তু অনেক অনেক মানুষ ঘুরতে আসে। আর রাস্তাটাও খুব সুন্দর থাকায় মানে ঘুরতে অনেক বেশি কমফোর্টেবলও লাগে, মজাও লাগে। আর আমরা যারা ঢাকায় থাকি ধরেন যে এত ফ্রেশ একটা বাতাস কিন্তু পাই না। এখানে আসার পরে মনে হয় কি কোনো গন্ধ নাই, ধোঁয়া নাই, কিছুই নাই। মানে বাতাসটা যখন গায়ে এসে লাগে এত বেশি ফ্রেশ। আর এই আশেপাশে যে বাসাগুলো দেখছেন এগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে। প্রত্যেকটা বাসায় দেখবেন যে কেউ গরু পালছে, কেউ ছাগল পালছে, কেউ বা উঠানে বসে রোদ পোহাচ্ছে, বাচ্চারা খেলা করছে, এরকম অনেক গ্রামীণ দৃশ্য না এই বাসাগুলোর দিকে তাকালে দেখা যায়। তো আমার খুব বেশি ভালো লাগে। আমরা অনেক অনেক সুন্দর একটা গ্রামে চলে আসছি, যেটা আমাদের খুব বেশি পছন্দ। এখানে আমরা সব সময় আসলে ঘুরতে আসি। দেখেন কি সুন্দর। এই যে এরকম সূর্যটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন। আর রাস্তাটা হচ্ছে এরকম, খুবই সুন্দর। ঈদ উপলক্ষে রাস্তার দুই পাশে মেলা বসছে, অনেকটা দূর পর্যন্ত মেলা, অনেক মানুষের ভিড়। এত সুন্দর সুন্দর গ্রামীণ জিনিসপত্র তারা বিক্রি করছে, সেই ছোটোবেলায় যে গ্রামে মেলা হতো না সেরকম। তো এখানে বাচ্চাদের জন্য ছিল বেলুন, তারপরে তারা নাগরদোলা বসিয়েছে, সেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, আরও অনেক আইটেম বসানো হয়েছে বাচ্চাদের জন্য। আর চটপটি, ফুচকার স্টল, আচারের স্টল, অনেক কিছু আছে। তো আমি হচ্ছে আমার ছেলের জন্য এরকম একটা ফয়েল বেলুন নিয়ে নিলাম। ও এটা আমার কাছে অনেক দিন আগে চেয়েছে, তো আজকে পেলাম দেখে আজকে নিয়ে নিলাম। রাস্তার দুই পাশে এত এত খাবারের স্টল ছিল, এগুলো কিন্তু টেম্পোরারি, মানে ঈদ উপলক্ষেই বসছে। এখানে এরকম টেম্পোরারি স্টলগুলা শুধুমাত্র ঈদ উপলক্ষেই বসে। এছাড়াও কিন্তু সব সময়ের জন্য হচ্ছে ফুচকা চটপটির যে ছোট ছোট কার্টগুলো সেগুলো থাকে। আর হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে। তো এখানে মানে সবাই বসে খাচ্ছিল, ফ্যামিলি নিয়ে এসেছে, সবাই খুব মজা করছিল। আর বাচ্চারা তো এত এনজয় করছে, আমার দেখে খুব ভালো লাগছে। তবে আজকে আমার ছেলেকে নিয়ে আসি নাই, আসলে হয়তো ও অনেক বেশি মজা পেত। এই যে দেখেন রাস্তার পাশে কত কত আচারের স্টল, শরবত, মানে মানুষের জন্য যা যা লাগে। গরম পড়েছে তো শরবতটা অনেক মানুষ দেখলাম খাচ্ছে। আবার দেখেন এই যে এখানে কয়েকটা রাইড বসাইছে, এই যে নৌকার মতো, যেটা এটাকে কী বলা যায় না, সাম্পান বা কিছু একটা। তারপর হচ্ছে নাগরদোলা, তারপর দোলনা, অনেক কিছু এখানে বসিয়েছে বাচ্চাদের জন্য। তো এই তো আমরা অনেকক্ষণ ঘুরে কিন্তু এখন বাসায় ফিরে যাচ্ছি।
তো এই যে একটু ব্রিজের উপরে নামলাম। কোথায় গেছিলা বাবা? শপিং করতে। কি কিনছো? এই দেখো হেলিকপ্টার। হেলিকপ্টার? জন্য ওয়াও, থেকে গেস করতে কি আছে তোমাদের জন্য? আমাদের জন্য মানছো কি? ইয়ে! ওয়াও, মায়া নানু তো ঠিক বললো। থ্যাংক ইউ। আর তো জানি না, গেস করতে পারছি না। ও ওয়াও, তোমার না পোকেমন কার্ড আছে বাবা? সব হারাই গেছে। হুম, দেখি তো আমার পছন্দের কার্ডটা। সুন্দর তো। এগুলা কি তুমি তোমার ঈদের সালামির টাকা দিয়ে কিনলা? না না আমাকে আবার টাকা দিছে। ওই তো, ওটা তো নানুকে ফেরত দিতে হবে। এই বাবা 500 টাকা দিয়ে দাও তো। তুমি কি জানো আম্মুর থেকে 1500 টাকা নিছে? হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম এই কোনো উপর পেয়েছে তো পরে বললো না ফেরত দিবে আমারই। নানু বলছে 500 টাকা ফেরত দিতে আবার টাকা জানো তার একটা তো ভাড়া থেকে নিচ্ছে হ্যাঁ, ভাড়ার টাকা নিছে। নানুর বাসা ভাড়া এসেছে, সেই বাসা ভাড়ার অংশীদার। ভাড়া আসার সাথে সাথে একটু নিয়ে যায়। বৃষ্টির আম্মা ভাড়া দিছে, নিস্তালা ভাড়া দিছে। আজকে নাও তাহলে মুখ দিয়ে দাও তুমি খাও। আসলো, তোমার নাম কি? ফরিদ কাকু কইছে। না, আমাদের বাসায় 2টা বেবি আসছে, 2 বেবি, পিঙ্ক বেবিস। ভ্যাকসিন নিয়ে চলে গেছে আসমাপুর বাসায়। আসমাপুর বাসা থেকে ওরা যাবে বাড়ি একসাথে। এটা কি জানো? খাওয়া দাওয়া করা হয়তো বিকেলে এটা কি বা বলো তো? মানে আসমারও যে ও আশিয়া, তোমার নাম আশিয়া। ও নাইস নেম। হ্যাঁ, ওই যে ই করছে। দেখবে মজা পাইছো? উঠো। উঠতে হলে দাঁড়াবে, আগেই দিই। এমন ধরে পুরোনো বাইরে পড়ে যাবে না আবার। এই যে তোমাদের সতর্ক দিয়ে পড়লে কিন্তু যেমন আল্লাহ, যখন নামবে তখন থাকবা না, হ্যাঁ যখন নামবে এখানে দাঁড়াবে না কেউ। ফ্যান ছেড়ে দিও ওদের। এটা ফ্যান্ডানি। হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে। খালি কথা বললেই হবে না। এই তো খালি পড়ে যায়। কিসের জন্য যে খালি পড়ে যাও? স্লিপারটা একদম পচা, খালি পড়ে যায়। না, তাই পাইছো না। হাতি নাই না? আসতেছে, হাতে একটু বাইরে গেছে। খালি খেলতেছে মজা লাগছে তা বলছে না। হ্যাঁ। বুঝাইতেছে যে হ্যাঁ। পুরাই দিয়েছিস খালি। আয়াত যাবে, যাও যাও তুমি যাও যাও যাও। যাও বাকি ধরে না কামড় দিবে। হাতে ধরে না। এই আমি হাতে ধরে। যাও, ওর পরে তুমি যাও, একটু লজ্জা পাই যাও। এখনো ইয়ে হয় না। হ্যাঁ, এবার তুমি, এবার আয়াত যাও, গো গো গো। খালি পড়ে যায় সর 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 সর, নামবে। ইয়া আসিয়া সরো, তুমি ব্যথা পাবে। আমার বাসাটা খুলে গেছে কাজল দে পাশে স্টে হবে। ওটা আমার কাছে বাইলা নাই, আমারটা লাল টকটকে বাইলা হইব না। ও ভালো জিনিস দেয়। আমাদের বাসায় আনছিল যে সেই রোজার মাসে না আর কি যে বিচি নেই কিন্তু এত বাইরে আর এত মিষ্টি ছিল। কে ও মিট বক্স খায় না? হ্যাঁ হ্যাঁ খাই তো। ও খায়। তোমরা তো খাও, কোনো যাও। মানুষ তোমার কেটে দাও। তুমি কি যে অসুস্থতা ফুলছো নাকি শরীরটা আমাদের মন চলে গেছে? না। বা অনেক কি হবে? খুব অসুস্থতা ফুলা লাগছে। আজকে সারা দিন শোয়া। দেখি না। ইটস ওকে, এটা একটা অর্ডার নাম্বার বাবা, খুলো। সারা দিন শোয়া। ওয়াও, ইটস আ চিজি পিজা। ইয়েস, দাও আগে মামাকে দাও, সবাইকে দাও। কাটাই তো পাইছো আয়াত, দেখি তো কি পেলা। ওরে বাবা, ওরে বাবা, এতগুলা টাকা পেয়ে গেলা, কি করবে এখন? মামার কাছ থেকে ওর মামার টাকা নিয়ে বাবার গলায় চকলেট খাবে? চকলেট খাবে? কিন্তু ওর বাবার টাকা আরশিয়া, তুমি কি পেয়েছো দেখি, কি পেয়েছো? তো আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসছে, আমার মামাতো ভাই আসছে, ওর ওয়াইফ আসছে, বাচ্চারা আসছে। তো ওদের সাথে আমরা খুব মজা করছিলাম, ফান করছিলাম। তো এইভাবেই কিন্তু আজকে আমাদের সারা দিন কেটে গেল। আর আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের ঈদের পরের দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটলো। আপনাদের কার কেমন কাটলো জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ ভালোবেসে পাশে থাকবেন, আর নিজে পজিটিভ থাকবেন, অন্যকেও সবসময় পজিটিভ রাখবেন।